আসসালামু আলাইকুম। আজকে অনেক অনেক মজা করার জন্য আমার দুই মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা রিক্সা করে ঢাকার আগারগাঁওয়ের নতুন রাস্তার মোড়ে চলে এসেছি। কারণ এখানে আসলে আপনার মন খারাপ থাকলে বা কোনো কিছুতে ভালো না লাগলে অবশ্যই এখানে আসলে মন ভালো হয়ে যাবে। সেরকমই একটা জায়গা এখানে। এখানে পাবেন মনের মতো করে খাওয়ার সব জিনিস। আমার পছন্দের মালাই চা তো এখানে সুপার হিট। তো মালাই চাটা খাওয়ার জন্য কিন্তু আমি মাঝে মাঝে একাই চলে আসি। আজকে আম্মাকে নিয়ে এসেছি আর আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে এসেছি। আমরা রিক্সা করে এখানে চলে আসলাম মাত্র 30 টাকা ভাড়া দিয়ে। প্রথমেই ডাব নিয়ে নিলাম, আর যা গরম পড়েছে ডাব তো খেতেই হবে। আর আমার দুই মা দুটো কাঠি দিয়ে একটা ডাব শেয়ার করছে। এটা ছিল একটা ভালোবাসার মুহূর্ত, আর এই জিনিসটা অনেক বেশি স্পেশাল আমার কাছে। দেখতেই পাচ্ছেন আমরা প্রচণ্ড রকম ঘেমে রয়েছি, আর আমার মেয়েও অনেক ঘেমে গিয়েছে। কিন্তু তারপর আমরা আজকে অনেক মজা করব। তারপরে হবে আইসক্রিম খাওয়া। আমরা আইসক্রিম নিয়ে নিলাম। আমি আজকে আমার ছোট্ট মাটাকে আইসক্রিম দিয়েছি। ওর বয়স মাত্র 9 মাস চলছে, আর ওকে আমি আজকে প্রথম আইসক্রিম দিলাম। কারণ যা গরম পড়েছে আমার মনে হচ্ছিল যে ওকে একটু দেই। জাস্ট মুখের মধ্যে টাচ করেছি, আর ও একটা বাইট নেওয়ার সাথে সাথেই পুরা জিভ দিয়ে একদম চেটে চেটে খাচ্ছিল। আলহামদুলিল্লাহ, তার ভালো লাগার জন্যই কিন্তু আমি ওকে নিয়ে এসেছি। আর ও আম্মাকে একদমই চোখের আড়াল হতে দিচ্ছিল না। ও বাসা থাকলেও এমনই করে আম্মার সঙ্গে। আম্মা তো কিছুদিন পর চলেই যাবে, আর ওনার অনেক খারাপ লাগবে। তাই এই ছোট্ট স্মৃতিটুকু রাখার জন্য ওকে নিয়ে একটু ঘোরাফেরা করছি। আমাদের খাওয়া শেষ। এখন আমরা আরেকটু সামনের দিকে যাব, ঘুরবো। এখানে আসলে মনে হয় যে প্রতিদিনই মনে হয় একটা মেলা মেলা ফিল থাকে। আর এখানে আসলে অনেক মেলায় যেরকম দোকানপাট থাকে এখানেও সেরকম থাকে। তো এই স্টলগুলো দেখার জন্য আসি। এখানে ছোটোখাটো কম দামের মধ্যে অনেক জিনিস পাওয়া যায়। যেমন এখানে আমি মাটির জিনিস কিছু কিনেছিলাম। আমি এখান থেকে কিছু প্লেট কিনে নিলাম, একটা মাটির ব্যাংক কিনে নিয়েছি, একটা কয়েল স্ট্যান্ড নিয়ে নিয়েছি। তারপরে আমরা চলে আসলাম ফ্রেশ জুস খাবো, তাই ফ্রেশ জুস খাওয়ার জন্য এই স্টলটা বেছে নিলাম। এই স্টলটার জুস নাকি অনেক বেশি টেস্টি। তাই আমি একটা মাল্টা জুস অর্ডার করলাম, আম্মা একটা লাচ্ছি, আমার মেয়ে আমি মাল্টা জুস খাবো। আমার মেয়ে দেখলাম যে এখানে অনেক বেশি এনজয় করছে। আর আমরা যেহেতু ওর সামনে খাচ্ছি, ওকে না দিলেও কেমন যেন একটা খারাপ দেখায়। ও তখন ভাববে যে আম্মুরা খাচ্ছে আমাকে দিচ্ছে না কেন। তো তারপরে আমরা এখান থেকে জুসটা খেয়ে নিলাম। তারপরে আমরা এখন সামনের দিকে এগোবো। আর এখানে সুন্দর একটা আর্টিফিশিয়াল ফুলের ভ্যান পেয়ে গেলাম। ভাবলাম যে একটা পিক নিয়ে নেই, তাই নিয়ে নিলাম। এখন আমি খুঁজছিলাম যে আমি ডোসা খাবো, আর ডোসা কোন স্টলটাতে ভালো হতে পারে। এখানে অনেক স্টল পাবেন, আপনি ঠিক বুঝে উঠতে পারবেন না যে কোন স্টলটা ডোসা ভালো লাগে। সো আমি আগে থেকে এখানে একজনের কাছ থেকে শুনে নিয়েছিলাম যে এখানে এই দোকানটাতে ভালো ডোসা পাওয়া যায়। তারপর আমরা এখানে একটা চিকেন ভেজিটেবল মশলা ডোসাটা অর্ডার করেছিলাম, সেটা একটু পরেই আমাদের জন্য চলে আসবে। আর দেখা যাক কেমন লাগে। তো যখন ডোসাটা আমরা খেলাম মনে হলো যে অনেক বেশি ভালো ছিল, আর মনে হলো না আমাকেও অনেক বেশি ভালো লেগেছে। এখানে একটা নারকেলের চাটনি পাওয়া যায় যেটা আমার অনেক বেশি পছন্দের। আর আমার মেয়ে সবার সঙ্গে যেন একটা ভাব জমিয়ে ফেলছে। ও চোখে চোখে সবার সঙ্গে ইশারায় কথা বলছে, আমরা নিজেরাও বুঝতে পারি না, হঠাৎ হঠাৎ করে তাকিয়ে বুঝতে পারি। তো এই ছিল আমাদের ডোসা আর ছোট্ট ব্লগটা। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।